আসসালামু আলাইকুম। আমি খবর পড়তেছি শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কথা। এখন আপনারা খবর দেখবেন শেখ হাসিনার খবর। বিস্তারিত দেখুন সংবাদ শিরোনাম। ইতিমধ্যে পাওয়া খবরে জানা গেল বাংলাদেশের ভুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বিয়ে করে হাত ধরে পালিয়ে গিয়েছে। এ খবর বাংলাদেশে ছড়িয়ে পড়লে বাংলাদেশের মানুষ অনেক খুশিতে বিব্রত হয়ে তার বাড়িতে গিয়েছিল বিয়ের দাওয়াত খেতে। কিন্তু দুঃখজনক ঘটনা, বাংলাদেশের মানুষ তো ফিরে আলকাপটা পেলেও তো খেতে চায়। নিউজে যতটুকু জানা গিয়েছে তাতে শেখ হাসিনার বিয়েতে দাওয়াত করা হয়েছিল মোটে 100 জন মানুষকে, কিন্তু বাংলাদেশের মানুষ গিয়েছিল প্রায় 3000 মানুষ। এদিকে শেখ হাসিনা তো এত মানুষকে খাওয়াতে পারবে না, কারণ শেখ হাসিনা হয়েছে এক ধরনের ফকিন্নি। তাই তিনি বিয়ের দাওয়াত না কবুল করে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। আর এদিকে হয়েছে ফিরি বাঙালি লড় ঠেলা। বাড়িতে ঢুকে যে যার মতো যা যা সামনে পেয়েছে তাই নিয়ে চলে এসেছে, যেমন সোফা, টেবিল, আলমারি, ল্যাব, মুরগি, মাছ, শাকসবজি ইত্যাদি। এ খবর ভুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানে গেলে তিনি কচু গাছের সাথে ফাঁস নিয়ে মরার চেষ্টা করেছিলেন, কিন্তু মরতে পারেননি, কারণ শয়তান এত তাড়াতাড়ি মরে না। এদিকে শেখ হাসিনার বাড়িতে গিয়ে যে যা পাচ্ছেন তাই নিয়ে সেলফি তুলে টিকটকে আপলোড করে দিচ্ছেন, আর সেখানে ক্যাপশন লিখে দিচ্ছেন শেখ হাসিনার বিয়ে ডান। বাংলাদেশের মানুষ তো শেখ হাসিনার বিয়ে না খেতে পেরে অনেক বিগ্রত হয়ে গিয়েছেন। তাই শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধুর ছবি যেখানেই পাচ্ছে সেখানেই ভেঙে ফেলা হচ্ছে। এদিকে বঙ্গবন্ধুর বয়ফ্রেন্ড শেখ রেহানা জানিয়েছেন বাংলাদেশের যেখানেই বঙ্গবন্ধুর ছবি আছে সবকিছু ভেঙে ফেলা হয়েছে, কিন্তু টাকার ভিতরে যে বঙ্গবন্ধুর ছবি আছে সেটা কেন ছিঁড়ে ফেলা হয়নি। এ দাবিতে আরো উচ্চস্বরে দাবি তুলে ধরা হয়েছে, কিন্তু এই মতে বাংলাদেশের মানুষ কোনোভাবেই একমত নন, কারণ বাংলাদেশের মানুষ টাকা ছিললে তো শেখ হাসিনার মতো ফকিন্নি হয়ে যাবে। যাই হোক, এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ সমালোচনা করছে যে শেখ হাসিনা নাকি কাউয়া কাদেরের কাউয়ার ডিম থেকে টুস করে ফেটে বেরিয়ে গিয়েছে। এই ঘটনা ছড়ানোর পর এক যুবতী মহিলাকে জিজ্ঞেস করা হলো ডিমটা কিসের ছিল। মহিলাটি উত্তরে বলল কুত্তা। এই ছিল আজকের সংবাদ। বিস্তারিত কাদানো কলপা জানা কাজে না তো লতা বাদা